ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে চাইলে সামরিক জোট ন্যাটো অস্তিত্ব সংকটে পড়বে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নিতে চাইলে তাকে ভবিষ্যতে পস্তাতে হবে। নিজ দেশে বাংলাদেশি অভিযোগ তুলে চরম হেনস্থার শিকার হচ্ছে ভারতীয় মুসলিমরা। বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যে মুসলিম শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ভোট শেষে ইউনূস দেশ ছেড়ে বিদেশে যাবেন না। শফিকুল আলম বলেন, নির্বাচনের পর তিনি দেশে থেকে বড় বড় হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় বানাবেন। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তায় বাংলাদেশ দল। জয় শাহ বলেন, বাংলাদেশকে ভারতের মাটিতে গিয়ে খেলতে হবে, না হলে তাদের পয়েন্ট কাটা যাবে। দিল্লি থেকে নিষিদ্ধ ছাত্রলীগকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি কর্মীদের জনসংযোগ বাড়িয়ে নতুন রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করতে বলেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওবায়দুল কাদের লাইফ সাপোর্টে থাকা এই নেতার অবস্থা এতটাই সংকটাপন্ন যে কোনো চিকিৎসায় আর কাজে লাগছে না। সরকারি কর্মকর্তারা এখন বিএনপির কার্যালয়কে কেবলা বানিয়ে ফেলেছেন। আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের এমন সরাসরি পক্ষপাতিত্ব সুস্থ নির্বাচনের জন্য বড় এক অশনি সংকেত। ডোনাল্ড ট্রাম্প মোদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো একই পরিণতি করতে পারে বলে মন্তব্য করেছেন পৃথ্বীরাজ। তিনি বলেন, আমেরিকার 50% শুল্কের কারণে ভারতের অর্থনীতি ক্ষতির মুখে পড়তে পারে। মাঠে প্রার্থীরা নিরাপত্তাহীন, অথচ নির্বাচন কমিশনের কোনো দেখা মিলছে না। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রার্থীরা নিরাপত্তাহীনতায় থাকলেও কমিশন নিজেদের সুরক্ষায় ব্যস্ত। এবার বড় বিপদে ভারত। মোদির উপর চরম চড়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, মস্কো থেকে তেল কেনা না থামালে ভারতীয় পণ্যে চড়া ট্যাক্স বসাবে আমেরিকা। ইন্ডিয়ার মাটিতে পা রাখবে না টাইগাররা। বিসিবি সাফ জানিয়েছে, এবারের টি-20 বিশ্বকাপে ভারতের নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। কলকাতার হাসপাতালে লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। আমেরিকার কর্মকাণ্ডে তেলে বেগুনে জ্বলে উঠেছেন পুতিন। ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করায় চটেছেন চীন ও ইরান। তেলের লোভে এই কর্মকাণ্ড ঘটিয়েছে আমেরিকা। হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদিকে আলটিমেটাম দিলেন ওআইসি। তিনি বলেন, মোদির আশ্রিত বোনকে বিদায় করার সময় এসেছে, তাকে অতি দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিন। ট্রাম্পের মতো হিম্মত দেখিয়ে পাকিস্তান থেকে অপরাধীদের নিয়ে আসুন। ওআইসি মোদিকে বলেন, ট্রাম্প যদি ভেনেজুয়েলার নেতাকে আটক করতে পারে, তবে আপনি কেন পারছেন না?